নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 24 থেকে 30 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 24 নম্বর পৃষ্ঠায় গাছে উৎপাদক খুঁজি। কিছু সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক শুধুমাত্র সেই সংখ্যা ও 1, যেমন 7-এর উৎপাদক 1 ও 7। আবার কিছু সংখ্যার উৎপাদক 1 এবং সেই সংখ্যা ছাড়াও আরও অন্যান্য সংখ্যা হয়। উৎপাদকের গাছে দেখি 15-র উৎপাদক 1, 3, 5, 15। 8-এর উৎপাদক 1, 2, 4, 8। 15 ও 8 সংখ্যা দুটি 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্যান্য উৎপাদক থাকে। এদের আমরা যৌগিক সংখ্যা বলি। 2, 5, 7 এই সংখ্যাগুলির 1 এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো উৎপাদক নেই। এদের আমরা কি বলবো? মৌলিক সংখ্যা। কিন্তু 1 উৎপাদক দুটি আলাদা নয়, তাই 1 মৌলিক সংখ্যাও নয় আর যৌগিক সংখ্যাও নয়। এবার নিচের সংখ্যাগুলোর আমরা মৌলিক বা যৌগিক কোনটা হবে লিখে নেব। প্রথমে আছে 18। এর উৎপাদক কি আছে? 2, 3, 9, 1, 18। তাহলে এটা যৌগিক সংখ্যা। তারপর আছে 6, 1, 2, 3। এটা যৌগিক সংখ্যা। তারপর 14, 1, 2, 7। এটা যৌগিক সংখ্যা। তারপর আছে 20, 2, 10, 5, 1। তাই এটাও যৌগিক সংখ্যা। 25 নম্বর পৃষ্ঠায় আমরা চলে এসেছি। 21-এর উৎপাদক কি আছে? 1, 3, 7। তাহলে এটা আমরা পেলাম যৌগিক সংখ্যা। তারপর আছে 3, 1 আর 3। তাহলে এটা পেলাম মৌলিক সংখ্যা। পরে আছে 11। এর উৎপাদক পেলাম 1 আর 11। এটি মৌলিক সংখ্যা। 10। এর উৎপাদক পেলাম 1, 2, 5। এটি যৌগিক সংখ্যা। তারপর আছে 17। এটা কি পেলাম? 1 আর 17। তাই এটি মৌলিক সংখ্যা। 2-এর দাগের প্রশ্ন আছে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি লিখি। আর 3-এ আছে 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলি লিখি। দেখো, 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি হলো? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47। 3-এর 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যা কি পেলাম? এগুলো বাদ দিয়ে বাকিগুলো সবই যৌগিক সংখ্যা হচ্ছে 4, 6, 8, 9, 10, 12, 14, 15, 16, 18, 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 30, 32, 33, 34, 35, 36, 38, 39, 40, 42, 44, 45, 46, 48, 49, 50। 4 নম্বর প্রশ্ন আছে 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক তা লিখি। 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যাই হবে যৌগিক সংখ্যা। 5-এর প্রশ্ন আছে মৌলিক জোড় সংখ্যা লিখি। মৌলিক জোড় সংখ্যা কোনটা? 2। 6-এর প্রশ্ন নিচের ঘনবস্তুগুলি ছবিতে কোন তলটি সমতল, কোন তলটি বক্রতল লিখি। দেখো, কয়েকটা কি আছে? একটা বক্সের ছবি দেওয়া আছে। 1 নম্বরে দেখছি বক্সের উপরিতলটা সমান, তাই সমতল। পাশের তলটাও সমান, তাই সমতল। আর 3 নম্বরটাও সমতল। ক্ষয়ে আছে একটি লুডোর ছক্কা, তারও 3টে মার্ক করা আছে। 3টে তলই আমরা দেখতে পাচ্ছি সমতল। গয়ে আছে একটা শঙ্কুর ছবি বা মোচার খোলার ওপরের দিকটার ছবি। আমরা নিচের তলটা দেখতে পাচ্ছি সমান, কিন্তু 1 নম্বর তলটা সমান নয়, গোলাকার মতো।
তাই ওটা হবে বক্রতল, 2 নম্বরটা সমতল। ক্ষয়ে আছে, ক্ষয়ে 1 নম্বরটা বক্রতল, 2 নম্বরটা সমতল। ওয়ার একটাই চিহ্ন দেয়া আছে, 1 নম্বর, ওটা হবে বক্রতল। চয়ে একটা বাটির ছবি আছে, এটা হবে বক্রতল। ছয়ে আছে সমতল, আর বর্গীয় হবে সমতল। 26 নম্বর পাতায় সহজে গ্রামের জনসংখ্যা খুঁজি। আমাদের গ্রামের নাম মধুপুর। আমরা 10 জন বন্ধু মিলে আমাদের গ্রাম ও পাশের গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করব। 1 মাস পরে আমি ও 4 বন্ধু আমাদের গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করলাম। বাকি 5 জন বন্ধু গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করলো। আমরা দেখলাম মধুপুরের জনসংখ্যা 6876 জন। আমার বন্ধুরা দেখল গোবিন্দপুরের জনসংখ্যা 3123 জন। এবার দেখো, দুটো জনসংখ্যাকেই কাঠির সাহায্যে ভাগ করে দেখানো হয়েছে। হাজার, শতক, দশক, এককের ঘরে দেখানো হয়েছে। এবার দুটোকে যোগ করে কত হয়েছে? 9999, সেটাও কাঠির সাহায্যে নিচে দেখানো হয়েছে। কিন্তু আমার জনগণনায় কিছু ভুল ছিল, একজন বেশি হবে। তাই দুটি গ্রামের জনসংখ্যা তাহলে 9999-এর সঙ্গে আবার 1 যোগ হবে। তাহলে বলেছে বল বসিয়ে দেখি জনসংখ্যা কত হবে। 4টি কাঠির বা ঘরের একক, দশক, শতক, হাজারে প্রত্যেকটি এক একটি ঘরে বল বসিয়ে দেখল যে 9টার বেশি করে বল হয়ে যাচ্ছে, 10টা বল হয়ে যাচ্ছে। কিন্তু আমরা জানি একটা ঘরে 9টা বলই বসাতে হবে। তাই আমরা কি করব? আর একটা কাঠি বেশি নেব। আর একটা নতুন কাঠির নাম কি হবে? অযুত। তাহলে আমরা হাজার পর্যন্ত শিখেছিলাম, এবার শিখলাম অযুত। তাহলে আর একটা কাঠি বেশি নিয়ে আমরা জনসংখ্যা কত পেলাম? 10,000। পরেরগুলোই বল বসাতে বলেছে। পরের বলটা বসানো আছে, আমরা সংখ্যাটা লিখব 20,000। তারপরেরটাও তাই, সংখ্যাটা আমরা লিখব 50,000। পরেরটা হবে 62,000। 28 নম্বর পৃষ্ঠাতেও একই রকমভাবে বল বসানো এবং সংখ্যা লেখার অঙ্ক আছে। দেখো, প্রথমেরটা হবে 74,000। অযুতের ঘরে আছে 7টা, হাজারের ঘরে আছে 4টে, 74,000। পরেরটা 83,200। তারপরে নিচে চলে এসো, 52,000। শতকের ঘরে কিছু নেই, তাই 31, 52,031। তারপরেরটা 37,524। তারপরেরটায় কাঠিতে রং বসাতে হবে। 60,020 সংখ্যাটা আছে। অযুতের ঘরে দেবে 6টা, বাকি ঘরগুলোই শূন্য, মানে দেবে না। শতকের ঘরে দেবে 2টো। তারপরেটায় 36,500, তাহলে অযুতের ঘরে দেবে 3টে, হাজারের ঘরে 6টা, শতকের ঘরে 5টা, বাকিগুলোই শূন্য। তারপরেরটায় 9,999, প্রত্যেকটা ঘরেই 9টা 9টা করে দেবে বল। তারপরেরটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 10,000। তাহলে অযুতের ঘরে দেবে 1টা, বাকি ঘরগুলোই শূন্য শূন্য, মানে কোনো বল দেবে না। 29 নম্বর পাতায় আমরা চলে আসি, কার্ড দিয়ে সহজে হিসাব করি। আমরা কতগুলো কার্ড নিলাম? 1-এর কার্ড, 10-এর কার্ড, 100-র কার্ড, হাজারের কার্ড, 10,000-এর কার্ড। হিসাবের জন্য 10টি 1-এর কার্ড, 10টি 10-এর কার্ড, 10টি 100-র কার্ড আর 10টি হাজারের কার্ড নেব। এবার কি বলছে? আমরা একজন এক একটা কার্ড তুলে সমস্যা লিখলাম। রবিন তুলল 10,000-এর কার্ড 2টো, হাজারের কার্ড 4টে, শতকের কার্ড 3টে, দশকের কার্ড 1টা, এককের কার্ড 2টো। তাহলে কত হলো? 24,321। তাহলে 24,000, 2 অযুত, 4 হাজার, 3 শতক, 1 দশক, 2 একক। সংখ্যাটা আমরা পেলাম 24,312। মুকেশ তুলল 3টে 10,000-এর কার্ড,
4টে হাজারের কার্ড, 4টে শতকের কার্ড, 3টে দশকের কার্ড আর এককের কার্ড 4টে। তাহলে সংখ্যাটা আমরা কত পেলাম? 34,434। স্থানীয় মানে বিস্তার করে এবং অঙ্কে লিখেছি। দেখো সংখ্যাটা আমরা পেয়েছি 34,434। সায়ারা তুল্য 4টে 10,000-এর কার্ড, 5টা হাজারের কার্ড, শতকের কার্ড তুলেছে 5টা আর দশকের কার্ড 5টা, এককের কার্ড 5টা। তাহলে আমরা কত পেলাম? দেখো স্থানীয় মানে বিস্তার করে লেখা আছে, অঙ্কে লিখেছি, কথায় লিখেছি। দেখো সংখ্যাটা কত হয়েছে? 45,555। কুহেলি তুল্য 2টো 10,000-এর কার্ড, 2টো হাজারের কার্ড, 6টা শতকের কার্ড, দশকের কার্ড 3টে, এককের কার্ড 3টে। দেখো স্থানীয় মানে সেইভাবেই বিস্তার করে লেখা হয়েছে। আমরা সংখ্যাটা কত পেয়েছি? 22,633। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।